সুবহানাল্লাহ। কবর একটা এমন ঘর, কবর একটা এমন জায়গা, কবরের ভিতরে কোনো জানলা খিড়কি হবে না। হবে? কবরে কোনো জানলা হবে না। তাই কবি বলছেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছ একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝি সইতে, জোগাড় কেছ করছ বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, কেউ কেউ ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাথের ছেলে চলে যাবে আর তোয়া ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। মুসলমান ভাই, আজকে কত লোকের মা, কার বাপ, কার দাদু, কার নানি, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আমরা তাদের জন্য কবরস্থানে যে দোয়া করতে পারি না, কোনদিন কবর জিয়ারত করতে পারি না। আমরা কেমন আমরা আওলাদ, কেমন আমরা সন্তান। তার কাছে ডেলি ডেলি নাস্তা পৌঁছবে না, নাস্তা পৌঁছাতে হবে না, তার কাছে কাপড় পৌঁছাতে হবে না। কিছু যদি করতে না পারেন তো কমপক্ষে তার জন্য দোয়া তো করতে পারবেন ভাই। কে কোন হালাতে কবরের ভিতর আছে কেউ জানে না। তার করা বাড়ি, তার করা সম্পদ আমরা কত ভাগ ভাগ করে খাই, বন্টন করে খাই, কিন্তু তার জন্য আমরা একদিন দোয়া করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন। নবী আমার বলেছেন, মানুষ যখন মরে যাবে, মা মরে যাবেন, আব্বা মরে যাবেন, দাদু মরে যাবেন, নানা নানি, কত আত্মীয় স্বজন মরে যাবেন যারা মরে গেছেন কবরে। নবী আমার বলেছেন, মরে যাওয়ার পর মানুষের জীবনে তিনখানা আমল শুধু কাজ দিবে। তিন প্রকারের যদি দুনিয়াতে নেকি করতে পারে, তিন প্রকারের যদি নেকি করে যেতে পারে, নবী আমার বলেছেন ওই তিনটা নেকি ছাড়া, তিনটা আমল ছাড়া কবরের ভিতরে মরা মানুষের জন্য কোনো নেকি পৌঁছে না। একবারও কি দিল খান কাটে না রে ভাই? আল্লাহ জি আমার মা 20 বছর হয়ে গেল কবরের ভিতরে শুয়ে আছে, আল্লাহ জানি না কেমন আছে। এই মুসলমান, যদি আপনার মা, যদি আপনার বাপ, যদি আপনার ভাই, দাদু দাদি, নানা নানিকে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যদি আপনি দেখতে না যান, ফোন না করেন, মন খান কত ছটফট করবে। লোকের সামনে বলে বেড়াবে, দেখো রে আমার ভাই
3 মাস থেকে আমার সাথে কথা বলেনি, আমার ভাইটাকে 5 বছর থেকে আমি দেখিনি, আমার ভাইটার সাথে 2 বছর থেকে আমার কথা হয়নি। দুনিয়াতে যদি বেঁচে থাকা কালে এরকম ভাবে মানুষ হক রাখে, তাহলে মুসলমান বলেন তো, যে মা কবরে চলে গেছেন, যে বাপ কবরে চলে গেছেন, যে দাদু কবরে চলে গেছেন, যে দাদি কবরে চলে গেছেন, যে ভাই কবরে চলে গেছেন, যে বিবি কবরে চলে গেছেন, কত মায়ের লোকের শৌহর কবরে চলে গেছেন, তাদের জন্য কি আপনি কিছু করবেন না? বন্ধুরে আমার, আমি যেদিন মরে যাব, আপনি যেদিন মরে যাবেন, জীবনের কোনো আমল কবরের ভিতরে যাবে না। শুধু জীবনে যদি 3টা কাম করে থাকেন, জীবনের যদি 3টা যদি আপনার আমল হয়, ওই আমল ছাড়া কবরের ভিতরে কিছুই আপনার যাবে না। খুব দামি কথা বলছি ভাই, ভালো করে শুনবেন। 3টা মাত্র আপনার জীবনের আমল যদি করে থাকেন তাহলে যাবে, না তো যাবে না। কি কি 3টা আমল? আপনাকে সোচতে হবে যে ওই 3টা আমল আমি দুনিয়াতে করতে পারছি কি পারি না। যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না করে থাকলে আজ থেকে শুরু করে দেন। কেনে দুনিয়াতে কেউ কাহারি হয় না, তো মরার পর কে কার হবে? দুনিয়াতে নিজের লেগে দোয়া করতে পারি না, দোয়া করার ঢং নাই, তো মা বাপ যখন মরে যাবে তো আর কে লেগে কেন করে দোয়া করবো কে? শিখেলেন আপনাকে আপনার আমল করতে হবে। দুনিয়াতে যেমন আপনাকে খাইটা খাওয়াবে না কেউ, আপনি যদি পারেন তো আপনাকে খাইটা খায় দুঃখে সুখে সংসার চালাতে হবে। মরার পর আপনার লেগে কেউ ইয়াদ করবে না, যতই আপনি কিছু করে যান। 3টা আপনাকে আমল করতে হবে। কি কি 3টা আমল যেটা কবরের ভিতরে পৌঁছবে? 1 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, সাদকায়ে জারিয়া। 3টার মধ্যে প্রথম কাজ, প্রথম আমল যেটা কবরের ভিতরে পৌঁছবে মরে যাওয়ার পর, সেটা হবে কি? সাদকায়ে জারিয়া। কি বললাম? কথা বলেন, কি বললাম? সাদকায়ে জারিয়া। বলবেন মাওলানা জি, সাদকায়ে জারিয়া কাকে বলা হয়েছে যে মাওলানা বলেন তো? সাদকায়ে জারিয়া নবী আমার বলেছেন, এমন সাদকা, এমন জীবনে দান করে গেলেন, এমন জীবনে নেকি করে গেলেন, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জারি করে দিলেন। আপনি যেদিন মরে যাবেন, মরার দিন থেকে নিয়ে যখন ইসরাফিল আলাইহিস সালাম সূর যতক্ষণ না ফুঁকবে, কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনার কবরে নেকিটা জারি করে দিবেন। ওই নেকিটার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলা হয়? যেমন উদাহরণ দিচ্ছি আপনাকে, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ বানাইছেন না? মসজিদ বানিয়ে দিলেন, মসজিদের জমি দিয়ে দিলেন, কিংবা মসজিদ বানিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। কবরের ভিতরে আপনি চলে যাবেন, আপনার টাকা দেওয়া মসজিদে, মসজিদে যে আপনি জমিন দান করলেন, আপনি যে মসজিদ বানিয়ে দিলেন, ইট দিয়ে দিলেন, সিমেন্ট দিয়ে দিলেন, গিট্টি দিয়ে দিলেন, বালু দিয়ে দিলেন, জমিন দিয়ে দিলেন, ছড় দিয়ে দিলেন, মিস্ত্রি দিয়ে দিলেন, পাঙ্খা দিয়ে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। নবী আমার বলেছেন, উম্মত রে, তুমি কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটা বেটি যদি তোমার জন্য দান না করে, দোয়া না করে, তাহলে তুমি যে দুনিয়াতে আখিরাতের পুঁজি করে গেছো, এই নেকিটা তোমার কবরের ভিতরে চলে যাবে। মাদ্রাসা বইনা আছে, মাদ্রাসাতে আপনি ইট দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, গিট্টি দিয়েছেন, বালু দিয়েছেন, জমিন দিয়েছেন, বাঁশ দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিব মানুষকে কল গালিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। গরিব মানুষকে একটা কাপড় দিয়ে দিয়েছেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা গরিবের মদদ করে দিয়েছেন, এটা হলো একটা সাদকায়ে জারিয়া। এই আমার মায়েরা খালারা শুনেন, যে জিনিসটা আপনি যে আমলটা করার কারণে আপনার নেকি জারি হয়ে গেল, কে সাদকায়ে জারিয়া বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার জন্য কবরে আল্লাহ রাব্বুল আমিন নেকি দান করে দেবেন, এটা হলো সাদকায়ে জারিয়া। এই নেকি আপনার কবরের ভিতরে পৌঁছবে। নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল সাদকায়ে জারিয়া।
তাহলে মসজিদ মাদ্রাসা করাতে কত লাভ? মরে যাবেন, কবরে নাকি পৌঁছতে থাকবে। 2 নম্বর কি পৌঁছবে জি মাওলানা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছেন, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে দিয়ে গেছেন। ওই নেককার বেটা বেটি আপনি যেদিন মরে কবরে চলে যাবেন, আর মরার পর যদি ওই নেককার বেটা বেটি আপনার জন্য তেলাওয়াত করবেন, আপনার জন্য দান করবেন, আপনার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন। মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদা দাদি নানা নানি কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ জানি না আমার মা বাপ কবরে কি হালাতে আছেন, দাদা দাদি নানা নানি কবরে কি হালাতে আছেন রব্বুল আলামিন। ওই মা বাপ কবরে কি হালাতে আছে আল্লাহ আমি জানি না, তুমি জানো। আমি তার বেটা, আমি তার বেটি, আল্লাহ মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ জানা অজানা সাগীরা কাবীরা জাহিরা বাতিনা, আল্লাহ আমার মা বাবার দ্বারাতে যে কোনো গুনাহ হয়েছে রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। নবী আমার বলেছেন উম্মত রে, নেককার বেটা বেটি যখন মা বাবার জন্য এরকম ভাবে দোয়া করবে, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা ওই বেটা বেটির নেকিটা তুমি কবরের ভিতরে পৌঁছিয়ে দাও। তাহলে নেককার বেটা বেটি দুনিয়াতে আপনাকে বানাইতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান সুবহানাল্লাহ নিজে তো ভালোভাবে সঠিক আমল করতে পারি না, ছেলে পেলেকে কেমন করে আমল করাবো যে নেককার করবো যে ভাই? আমাদের তো ভাষা একটা এইটাই জুড়ে গেছে, মাদ্রাসাতে পড়িয়ে লিখে কি হবে রে? এই মাদ্রাসাতে পড়িয়ে লিখে কোনো কাজ হবে না। মাস্টার বানা, ডাক্তার বানা, ইঞ্জিনিয়ার বানা, প্রফেসর বানা, এই বানা ওই বানা, তাহলে লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা মাসে ইনকাম করবে। ভালো কথা, মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, জজ করতে হবে, সব করতে হবে আপনাকে। কিন্তু প্রথমে দ্বীনি তালিম বাচ্চাকে দিতে হবে আপনাকে, যাতে মরার পর বাচ্চাকে তো আপনি দুনিয়া তালিম দিয়ে দিলেন, আপনার বেটা খুব সুখে শান্তিতে খাবে, কিন্তু মরে যাওয়ার পর কমসে কম আপনার বাচ্চাটা তো আপনার জন্য কিছু করবে, কিছু তো করবে। কত ভাই তো এমন আছে আপনার বিচলাটোলা গ্রামে, চিড়িয়ারেখা পিপলটোলা গ্রামে কয়টা বাচ্চা পড়েছে জি? না স্কুলে পড়তে গেছে, না মাদ্রাসাতে পড়তে গেছে, ওই কোন রকম খালি চক এদিক ওদিকে খালি 1 ঘন্টা টিউশন করিয়ে নিলে পড়াচ্ছি যে মাওলানা সাহেব সবটি ছেলে পিলাকে পড়াচ্ছি। এগুলা পড়ালয় রে ভাই, এগুলা পড়ালয়, ভালো করে পড়ান ছেলে পিলাকে। এক জামানা এক টাইম এমন আসছে যে বিনা পড়াতে এক কদম আপনি হাঁটতে পারবেন না। কত ভাই তো এমন আছে পড়িয়ে লেখে কি করবে রে? আরে সোলেমান ছোড়াকে দেখ তো, দিল্লিতে যে 50,000 টাকা মাস কামাচ্ছে, তুই পড়ে লেখে কি করবি? এই তো ওকে পাঠিয়ে দিলে। বাপ বিড়ি খাইছে, বেটা বিড়ি খাইছে, বাপ সিগারেট টানছে, বেটাও সিগারেট টানছে, বাপ খানি খাইছে, বেটাও খানি খাইছে। কত বেহায়া বাপ তো এমন আছে যে বেটার কাছ থেকে বিড়ির খানি চেয়ে খেয়েছে, চেয়ে খাই না বাপু, হ্যাঁ বিড়িটা দে তো, কোন দিকে আছে দেখি, একটা বিড়ি গেল, আর বিড়ি খতম হয়ে গেছে। কত বাপ তো এমন আছে ছোট ছোট বেটা গেলাকে কইবে, রে হতলা ওই কি জি বাপু, ওই তোর বড় ভাই দেখ তো ঢাকুনের উপরে বিড়ি টিড়ি আছে কিনা, লেগে তো একটা। আপনি কহেন বেটার সামনে যদি বাপ বিড়ি খায়, বেটার সামনে যদি বাপ সিগারেট খায়, বেটার সামনে যদি বাপ মধু খায়, বেটার সামনে যদি বাপ খায়নি খায়, তাহলে বেটা শিখবে না? শিখবে না? শিখবে না? শিখবে না ভাই। ছেলেটা বড় হবে আস্তে আস্তে, আপনার লাজ শরম হায়া শরম সব বেঁচে খাবে। ও এটাই মনে করবে যে হার বাপ খেয়েছে তো মানে এগুলা খাওয়া ঠিক কি রে, যাই যাচ্ছে, হার বাপ খেয়েছে তো এগুলা আমি খাবো। আর আপনি যখন খাইবেন আপনার বেটাকে জীবনে কোনোদিন মানা করতে পারবেন না, জীবনে কোনোদিন মানা করতে পারবেন না। এই লেগে পহিলা আপনাকে শুধরিতে হবে। কত ভাই তেমন আছে সুবহানাল্লাহ, ও চককে যাবে, নিজের চোখে দেখা কথা কইছে ভাই। কত গ্রামে আছে, আমাদের এলাকাতেও আছে, বিড়ি একবারে মুখে নিয়েছে, টানতে 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 গোটে ঘাটা চকটা চলে যাবে, টানতে টানতে টানতে। বিড়িটাকে আপনি কম গুনাহ মনে করেছেন? খাইনি খাওয়াটাকে কম গুনাহ মনে করেছেন? বিড়ি খাওয়াটা কম গুনাহ হলো? একটা লোক যখন শরাব পান করে, মদ পান করে, তখন আমরা ওকে হ্যাকরত নজরে দেখি। একটা লোক যখন শরাব পান করে ওকে আমরা জানাজাতে যাই না,
একটা লোক যখন শরাব পান করে তখন আমরা ওকে একটা কুকুরকে ভালোবাসবো, কিন্তু ওকে আমরা ভালোবাসি না, এরকম নজরে দেখি। আর যখন ওই জায়গাতে একটা লোক বিড়ি খাবে, সিগারেট খাবে, মধু খাবে, গাঞ্জা খাবে, তখন কি করি? আমরা ওকে গুনাহ মনে করি না। শরাব খায় যতখানি গুনাহ হয়, বিড়ি খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, খৈনি খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, মধু গুটকা খায় ততখানি গুনাহ। শরাব খায় যতখানি গুনাহ হয়, সিগারেট খায় ততখানি গুনাহ হয়। এর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শোনো, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা। আল্লাহ রাব্বুল আলামিন শরাব এবং জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শরাব পান করা, মদ পান করাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জুয়া খেলাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঢোল বাজাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ঢোল মানে গান, ঢোল মানে কি? গান। গানকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তারপরে নবী বলেছেন, ওয়াকালা, নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। দুনিয়াতে যত রকমের নেশা রয়েছে, সমস্ত নেশাওয়ালি জিনিস হলো হারাম। তাহলে বিড়িতে বলবেন মাওলানা জি বিড়িতে নেশা নাই। বিড়িতে কেমন করে নেশা নাই? আপনি বিড়ি খাইছেন বলে আপনাকে নেশা লাগে না। যে কোনোদিন বিড়ি খাই না তাকে খাইয়ে দেখেন যে নেশা লাগছে না লাগে না। আপনি মধু খাইছেন, আপনাকে নেশা লাগে না। যে কোনোদিন জীবনে মধু খাই না তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে কে লাগে না। আপনি মদ পান করছেন, নেশা লাগে না। যে কোনোদিন মদ পান করেনি তাকে খাইয়ে দেখেন নেশা লাগছে লাগে না। জর্দা আপনি খাইছেন, আপনাকে নেশা লাগবে না। যে জীবনে কোনোদিন জর্দা খায়নি তাকে জর্দা খাইয়ে দেখেন নেশা লাগে কে লাগে না। নবী বলেছেন প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম, প্রত্যেক নেশাওয়ালি জিনিস হারাম। নবী যে 1400 বছর আগে এলান করে দিয়েছে। কিন্তু আজকে আমরা গুনাহতে পাল্লাপাল্লি করব, নেকির দিকে আমরা পাল্লাপাল্লি করব না। সাহাবায়ে কেরাম নেকি লওয়ার জন্য পাল্লাপাল্লি করতেন, সুবহানাল্লাহ। তারা গুনাহতে পাল্লাপাল্লি করতেন না, নেকি লওয়ার জন্য তারা পাল্লাপাল্লি করতেন সাহাবায়ে কেরাম। খায়র যা হোক, আমি ওদিকে যাব না। আমি বলছিলাম কি, নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে যদি আপনি ছেড়ে যান, তো আপনার মরার পর ওই ছেলেটা যখন দোয়া করবে, আপনার দোয়াটা কবরের ভিতরে পৌঁছবে। ছেলেটা যখন দান করবে, ওই দানটা কবরের ভিতরে পৌঁছবে। আর যদি ছেলেটাকে আপনি পড়িয়ে লেখে না যান, ও পেশাব করতে জানে না, খাইতে জানে না, পিনতে জানে না, কথা কইতে জানে না, ও নিজে জানে না নিজের জন্য, তা আপনার জন্য কি করবে? মরার পর কিচ্ছু করতে পারবে না। এই জন্য ভাই নেককার সন্তান করে যান। এক টাইম কম খান, কিন্তু ছেলে পেলাকে পড়ান লেখান, পড়ান লেখান। আজকে আমরা শেরশাবাদী দুটা জিনিস আমরা নষ্ট হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। প্রথম নম্বর যে ছোট কালে বেটা বেটির বিয়েতে আমরা বরবাদ হয়ে গেলাম। আর 2 নম্বর বরবাদ হলাম আমরা কিসে? সুবহানাল্লাহ। এই ইলম দেওয়ার না কারণে, ইলম আমরা ছেলেরাকে মেয়েরাকে ইলম দিই না, তার কারণে আমরা বরবাদ হয়ে গেলাম। এই জন্য আমাদের ভিতরে বড় ছোট আদব নাই, তাহজিব নাই, কিছু নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। খায়র যাও, কবরের ভিতরে, আমি কবরের কথা বলছিলাম, কবরে মানুষকে রেখে দেওয়া হলো, মাটি দিয়ে দিলেন লোকজনে, মাটি টাটি দেওয়ার পর এবার লোকজন ওখান থেকে বাড়ি চলে গেলেন। আমি প্রথমে বলেছি, দুনিয়াতে কোনো ভি মাস্টার বাচ্চাকে পরীক্ষার আগে বলবে না যে তোমার অমুক অমুক সওয়াল আসবে, কোনোদিন বলবে না। কিন্তু ওই পরীক্ষাতে পার হওয়ার জন্য 2-3টা করে বাচ্চার জন্য আমরা টিউশন লাগিয়ে রাখি, মাস্টার লাগিয়ে রাখি। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন সেন্টার, কবর একটা এমন ইমতিহানগাহ, কবর একটা এমন জায়গা, আমি আপনি যেদিন কবরে চলে যাব, কবরের ভিতরে কয়টা সওয়াল হবে, সওয়ালগুলা কি কি হবে এবং সওয়ালের জবাব কি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ারা দুনিয়াতে মেসেজ দিয়ে দিয়েছেন। যেদিন কবরে আমি চলে যাব, যেদিন আপনি
কবরে চলে যাবেন, সেদিন কবরে যখন লোকজনেরা তিন খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, নবী আমার বলেছেন, উম্মত রে, কবরে তোমাকে তিনখানা সওয়াল করা হবে। বেটা ছেলে যদি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেটি ছেলে হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়া হয় তাও তিনটা সওয়াল করা হবে, বুড়ি হয় তাও তিনটা সওয়াল করা হবে, নমাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেনামাজি হয় তাও তিনটা সওয়াল করা হবে, মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, গায়র মুসলমান হয় তাও তিনটা সওয়াল করা হবে, হাজী হয় তাও তিনটা সওয়াল করা হবে, মাওলানা হয় তাও তিনটা সওয়াল করা হবে, বেঈমান ধোঁকাবাজ হয় তাও তিনটা সওয়াল করা হবে, নেককার দিনদার হয় তাও তিনটা কবরের ভিতরে সওয়াল হবে। তিনটা কবরে সওয়াল হবে, এবং সওয়াল গালা কি কি হবে ওইটাও নবী বলে দিয়েছেন। আর কবরের ভিতরে সওয়ালের জবাব কেমন করে দিতে হবে, আর সওয়ালের জবাব গালা কি কি হবে এটাও নবীজি বলে দিয়েছেন। কিন্তু ওরে আল্লাহ, এত বড় বিচলা টোলার গেরাম, এত বড় চিড়িয়া রাইকার গেরাম, এত বড় পিপাল টোলার গেরাম, এত বড় খুঁটির গেরাম, আমি সমস্ত লোকদেরকে একটাই মেসেজ দেই, ওরে আল্লাহ, এক করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে, কবরের ভিতরে যে তিনটা সওয়াল করা হবে, কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করা হবে, দয়া করে একটু জবাবটা দাও তো, কতটি মানুষ আমরা জবাব দিতে পারবো? মনে হয় হাজারে 10টা মানুষও আমরা জবাব দিতে পারবো কিনা? 10টা মানুষও হাজারে জবাব দিতে পারবো কিনা? আজকে বেটাকে ডাক্তার মাস্টার করার জন্য, ইঞ্জিনিয়ার প্রফেসর করার জন্য টিউশন লাগিয়ে রেখেছেন। হাই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, কবরে যে তিনটা সওয়াল হবে, সওয়াল গালা কি কি হবে, আর সওয়াল গালা কিভাবে হবে, আর ওর জবাব কি হবে, কোনদিন কোন हेलो हेलो बॉक्स একটু কাটিয়ে দাও, হালকা করে বক্স খালি কাটিয়ে দাও। তো আমি বলছিলাম ভাই, আজকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমরা করব, টিউশনের উপরে টিউশন, টিউশনের উপরে টিউশন, টিউশনের উপরে টিউশন, যেন ছেলেটা ফেল না হয়ে যায়। কতদিন নকরি করবে মানুষ? 30 বছর, 40 বছর, 50 বছর, এর বেশি নকরি করতে পারবে না। দুনিয়ার জীবনের জন্য কত আমরা হাই হাই করছি, দুনিয়ার জীবনের জন্য কত কি করছি, কিন্তু যেটা আমাদের আসল জীবন, আসল ঘর, আসল বাড়ি, তার জন্য কোনোদিন আমরা টিউশন করি না, কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না। আমরা শুধু দুনিয়া 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 করছি আমরা। ভাই মুসলমান, কি কি তিনটা প্রশ্ন হবে আজ আপনাকে আমি বলে দিই, শুনেন, জীবনে কাজ দিবে আপনার। আর ওই তিনটা সওয়ালের জবাব কিভাবে দিতে হবে সেটাও আপনারা ভালো করে শুনেন। আর ওর জবাব দেওয়ার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে ভালো আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও,
যখন একটা মাইয়াত মরে যাবে, যখন একটা লোক মরে যাবে, নর হোক কিংবা নারী হোক, তাকে কবরের ভিতরে রেখে দিয়ে ওপরে পাটাতন দিয়ে কাপড় দিয়ে মাটি ঝুটি দিয়ে তাকে দফন করে বাড়িতে চলে যাবে। ওই কবর থেকে হাঁটতে না হাঁটতে নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা ভাই? দুটা ফেরেশতা কবরের ভিতরে আসবে। শুনলেন? আজ মুসিবতে পড়ে যাবেন ভাই, খাড়ি হয়ে যাবে। বিবি যদি মুসিবতে পড়ে পুরুষ খাড়ি হয়ে যাবে, পুরুষ যদি মুসিবতে পড়ে স্ত্রী দাঁড়াবে, ভাই মুসিবতে পড়লে আর এক ভাই খাড়ি হয়ে যাবে, মা মুসিবতে পড়লে বেটা খাড়ো হইবে, বেটা পড়লে মা বাপ খাড়ো হইবে, এক পড়োশি মুসিবতে পড়লে আর এক পড়োশি খাড়ি হয়ে যাবে, এক বহিন যদি মুসিবতে পড়ে যায় আর এক বহিন খাড়ি হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা যে কবরে সাহায্য করার জন্য বেটা দাঁড়াইতে পারবে না, বেটি সাহায্য করতে পারবে না, মা সাহায্য করতে পারবে না, বেবি সাহায্য করতে পারবে না, ভাই ভাতিজা সাহায্য করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। সেদিন কেমন হবে? আজ চোখটা খালি বুঞ্জেলেন, আপনি জিন্দা আছেন না, খালি চোখটা বুঞ্জেন, কেমন দুনিয়াটা অন্ধকার লাগবে। ভাই মুসলমান, যেদিন কবরের ভিতরে রাখা থাকবে, যত পেয়ারা বেটা হোক, বেটাকে আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করে দিয়েছেন, ওই বেটা আমার আপনার জন্য কবরের পাঞ্জরে, কবরে যাওয়া দূরের কথা, এখনটা কবরে আর খাড়িয়া থাকবে না। যেমনি মাটি দেওয়া হবে, একটা কথা বলবেন, চল রে চল, হট রে হট, হট রে হট, আর কবরের গোড়াতে থাকা হবে না, কবরের পাঞ্জরে থাকা হবে না, তাড়া গোড়া করে কবরের পাঞ্জর থেকে হটে যাবে। সেই দিন আমাকে আপনাকে কবরের ভিতরে কিন্তু একাই থাকতে হবে। আজ বেটা দিল্লিতে আছে, বেটা দিল্লিতে আছে, হরিয়ানাতে আছে, বোম্বাইতে আছে, কেরালে আছে, বেটা সৌদিতে আছে, দুবাই কাতারে আছে, মাসে মাসে ফোন হয়েছে, দুদিনে একদিনে 5 দিনে ফোন হয়েছে, মা কেমন আছিস, আব্বা কেমন আছো, বেটারা কেমন আছিস, ভাই কেমন আছিস, বোন কেমন আছিস। ওরে আল্লাহ, খবর লেওয়ালেও হয়, মোবাইলে দেখা দেখি হয়, কিন্তু বন্ধুরে, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন ঘর, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ। কতদিন হয়ে গেল কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো রকমের খবর এলো না, কোনো ফোন এলো না কবর থেকে, কোনো মেসেজ এলো না, কোনো খবর এলো না কবরের ভিতরে কি হালাতে আছে। এরকম তো এটা ঘর। কবর চিনবে না যে এটা আমির আমার ভিতরে এসেছে, এটা গরিব এসেছে, এটা হলো ধলো, এটা হলো কালো, এটা হলো খ্যাপা, এটা হলো হুঁশিয়ার, এটা হলো পণ্ডিত। কবর এগুলো দেখবে না। কবর কি দেখবে? আমল দেখবে শুধু। একটা কালো মানুষ আমল ভালো, কবর ওর সাথে ভালো ব্যবহার করবে। একটা ধলো মানুষ আমল ভালো, কবর ভালো ব্যবহার করবে। আর যদি ওই লোকটা কালো হোক কিংবা ধলো হোক, ওর সাথে মতলব যদি আমল ভালো না হয় তো কবরও ব্যবহার ভালো করবে না। তাইলে ভাই কি কি 3টা সওয়াল হবে কবরে, একটু ভালো করে শুনেন। আজকে বাংলাতে কথা বলছি, কেউ উর্দুতে বলে, ইংরেজিতে বলে, সৌদি আরবের মানুষ আরবিতে বলে, যেই দেশ ওই দেশের ভাষাতে মানুষ কথা বলে। কিন্তু যেদিন আমি আপনি মরে যাব, কবরে যেদিন রাখা হবে, সেই দিন বাংলা কথা চলবে না,
সেদিন হিন্দি কথা চলবে না, সেদিন ইংরেজি কথা চলবে না, সেদিন নেপালি কথা চলবে না, সেদিন চাইনা কথা চলবে না, সেদিন ফার্সি কথা চলবে না। সেদিন মানুষের একটাই জবান, একটাই ভাষা হবে, সেটা হলো আরবি জবান। কবর থেকে আরবি শুরু হলো, জান্নাত জাহান্নাম আপনি চলে যাবেন, জান্নাত জাহান্নাম আখিরাত সব জায়গাতে শুধু আরবি আরবি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এই দেখেন আমার আপনার জন্য আল্লাহ নিজের পাক পবিত্র কোরআন আরবিতে আল্লাহ নাজিল করে দিয়েছেন। ভাই আমার, আরবিতে সওয়াল হবে কবরের ভিতরে। কি কি তিনটা সওয়াল হবে? নবী আমার বলেছেন কবরের ভিতরে যেমন মাটি দেওয়া হয়ে গেল মানুষকে, কবরে দুটা ফেরেশতা চলে আসবেন। কয়টা ফেরেশতা? শুনেন ভালো করে, দুটা ফেরেশতা কবরের ভিতরে আসবে। আসার পর যখন আমরা মাটি দিয়ে মাইয়াতকে চলে আসে কবরের ভিতরে, ওই মাইয়াতটাকে সুন্দর করে ফেরেশতারা এসে উঠিয়া বসাবে, ওকে উঠিয়া বসাবে। এখানে আরেকটা কথা বলে দিই, যদি লোকটা নেককার হয়, মায় লোক হোক কিংবা মতলোক হোক, কবরের ভিতরে যদি নেককার হয়, কবরের ভিতরে যদি নেককার হয়, তাহলে ওয়াকে সময়টা লাগবে কিসের জানেন? আসরের পর আর মাগরিবের আগেখানে সূর্য যে ডুবা ডুবা হয়ে আছে ওই টাইমখানে লাগবে। আর যেমনি ওকে মাইয়াতটাকে কবরে উঠিয়ে বসাবে, তেমনি তখন বলবে, আরে আমার নামাজ কাজা হয়ে গেল, আমার নামাজ ঢিলা হয়ে গেল, আমার নামাজ কাজা হয়ে গেল, নামাজ ঢিলা হয়ে গেল, আরে তাড়াতাড়ি করে আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, আমাকে পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি করে পানি দাও। এরকম ভাবে করবে। ফেরেশতারা বলবেন, আরে তোমার মওত হয়ে গেছে, তুমি কবরের ভিতরে চলে এসছো, নামাজ আর পড়িতে হবে না, তোমাকে কিছু সওয়াল জবাব করা হবে। বলছে সওয়াল জবাব কি করবেন না করবেন পরকর কথা, কিন্তু প্রথমে পানি দাও, আমার আসরের নামাজ ঢিলা হয়ে গেল। তখন ফেরেশতারা বুঝাবেন, বুঝা পর তখন দেখবে আসলে তো আমি মরে গেছি, আরে আমি তো আসলে মরে গেছি। আমার বাড়ি ছিল কি, আমার বেটা কই, আমার বেটি কই, আমার মা কই, আমার বাপ কই, আমার বিবি কই, আমার উমুক কই, আমার তুমুক কই, আসলে তো আমি মরে গেছি। আর আমার তো বাড়িটা হলো মাটির ঘর, সব দিকে মাটি। এবার তখন বুঝবে যে হ্যাঁ আমি মরে গেছি। ওরে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা তাকে তিনটা সওয়াল করবেন রে বন্ধু কবরের ভিতরে। নবী আমার বলেছেন যে কবরের ভিতরে তিনটা সওয়ালের জবাব দিতে পারবে, পুলসরাতে পার হয়ে যাবে, আখিরাতের মিজানে পার হয়ে যাবে, লোকটা সব জায়গাতে পার হয়ে যাবে। আর কবরের তিনটা সওয়ালে যে ফেল পড়ে যাবে, কবরের তিনটা সওয়ালের যে জবাব দিতে পারবে না, সে কিন্তু আখিরাতের কোনো জায়গাতে পার করতে পারবে না। এজন্য মরার পর মানুষের সব থেকে আসল ঘর হলো কি? কবর। আল্লাহ নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমানকে দুনিয়াতে নবীজি জান্নাতের খুশখবরি দিয়েছেন, উসমান জান্নাতের ভিতরে যাবে, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, যে কবরের পাঞ্জর দিয়ে হেঁটে গেছেন বা কবরস্থানে চলে গেলেন, কবরকে দেখে কাঁদতে শুরু করতেন। কত কাঁদতেন জানেন? কবরকে দেখে কান্দা 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 চোখ দিয়ে পানি এমন ভাবে ঝরত, চোখের পানিতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। আজ মাটি দিতে যাচ্ছি, এক ফোঁটা চোখ দিয়ে আমাদের পানি ঝরে না, আর দুনিয়ার যত গল্প সব কবরস্থানে যায়। বন্ধুরে আমার, নবীজির জামাই ওসমান কবরকে দেখে কত কাঁদতেন দেখেন, এটা আমার কথা নাই, ওরে সুবহানাল্লাহ। দেখেন হাদিসের কথা, কবরকে দেখে নবীর জামাই ওসমান, যে নবীজি যে ওসমানের সাথে দুটা বেটির বিয়ে দিয়েছিলেন, একটা বেটি যখন মরে গেলেন, নবীজি আরেকটা বেটির বিয়ে দিয়ে দিলেন, ওটাও বেটি মরে গেলেন। নবীজি হযরত উসমানের জাওজিয়াতে দুটা বেটি দিয়েছিলেন, চারটা বেটি নবীজির, চারটা বেটি তিনটা জামাই, চারটা বেটি তিনটা জামাই। একটা জামার নাম হলো আবুল আস, একটা জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজির একটা জামাইয়ের নাম হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে নবীজি দুটা বেটির বিয়ে দিয়েছিলেন। আর নবীজি একদিন দানের কথা বললেন,
সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বললেন দান করো, দান করো সাহাবীরে, তোমরা দান করো বাবা। উসমান গানি খাড়া হয়ে গেলেন, বলছেন নবী গো, আমি উসমান 100 উট দান করে দিলাম, 100 উট দান করে দিলাম। নবীজি দানটা নিয়ে এলেন, ফের একটু পর নবী বলছেন আর কে দান করবে? আবার উসমান খাড়া হয়ে গেলেন, নবীজি আমি 100 উট দিয়ে দিলাম। আবার নবীজি 3 নম্বরে বলবেন এবার কে দান করবে রে? আবার ওসমান গানি খাড়ি হয়ে গেলেন, নবীজি আমি দান করে দিলাম। ইয়ে করতে করতে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, সেদিন ওসমান উট দান করলেন, ঘোড়া দান করলেন, সোনা দান করলেন, সোনার টাকা দিলেন, চাঁদের টাকা দিলেন। নবীজি সোনা এবং চাঁদের টাকা কিরকম ভাবে উছলাইছেন আর বলছেন, টাকা গালা কুদাইছেন আর বলছেন, ওসমান রে তুমি এত দান করেছো, এত দান করেছো, আজ থেকে তুমি যা কিছু করবে রে বাবা, আল্লাহ তোমাকে maaf করে দিবেন, আল্লাহ তোমাকে maaf করে দিবেন। এরকম ওসমান, ওরে সুবহানাল্লাহ, নবীজি 10টা লোকের নাম দুনিয়াতে ধরে ধরে নিয়েছেন, 10টা মানুষের সাহাবীর নাম গুনেছেন। হে আলী তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে। এই করতে করতে নবীজি উসমান গানের নাম নিয়ে বলছেন, উসমান তুমি জান্নাতের ভিতরে যাবে। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দুনিয়াতে নবীর নাম নিয়ে বলেছেন উসমান রে তুমি জান্নাতে যাইবে। এরকম জান্নাতি মানুষ কবরকে দেখে এত কাঁদতেন, কবরের ডরে এত কাঁদেন, কবরকে দেখে এত কাঁদতেন, চোখের পানিতে তার সমস্ত দাড়ি গলা ভিজে যেত। তার চোখের পানি দেখে, কান্দন দেখে অন্য সাহাবীরা হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ওগো ওসমান, আল্লাহর নবীর তুমি একজন সাহাবী, কবরকে দেখে এত তুমি কেন কান্দো? কবরের ভিতরে কি এমন আছে কবরকে দেখে তুমি এত কেন কান্দো? হে ওসমান, তুমি কবরকে দেখে তুমি এত কেন কান্দো যে তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যায়? তুমি জাহান্নামকে দেখে অত ডরো না, জাহান্নামকে দেখে অত তুমি কান্দো না, যত কান্দন কবরকে দেখে তুমি কান্দো, কারণটা কি একটু বলবে না? এবারে নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন দেখেন। ওসমান বলছেন, ও ভাই রে, এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী আমার বলেছেন, মানুষ যখন মরে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম স্টেজ, সর্বপ্রথম জায়গা হবে মানুষের জন্য কবর। কবরে মানুষকে সওয়াল করা হবে। নবী আমার বলেছেন যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, কবরের সওয়ালে যারা পার করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে পার করে যাবে, আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে যাবে তারা আখিরাতের সব জায়গাতে ফেল করে যাবে। তাই নবীজি কবর আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিখালেন। এই আমার ভাইয়েরা, আপনারা দোয়াটা শিখলেন। আমার মায়েরা, খালারাকে বলবো, মাকে বোনকে দোয়াটা শিখলেন রে মা। কত আমার মা বোনেরা দোয়াটা জানে, কত আমার ভাইয়েরা দোয়াটা জানে। যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না জানতে মায়েরা শুনেন, নবী আমার বলেছেন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়াটা বেশি বেশি করে পড়বেন। কত? 1000। আচ্ছা, আমি দোয়া করে দিচ্ছি পরে, ঠিক আছে? তো হাতটাতে মারিয়া, মানে লেলা নম্বর লেলাম না, হাতটাতে মারিয়া 2 নম্বর। তো বাস, আর একটা হাদিসের কথা বলে দিই আমি। এই দোয়াটা যখন মন তখন পড়িতে পারেন, কোনো আর সময় সীমা নাই। কিন্তু আমরা নামাজে পড়ছি দোয়াটা, পড়ি না? যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি, তারপরে তখন আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ি না দোয়াটা? এই দোয়াটা পড়ি।
আপনি গোটাই যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না পারেন তো কমসে কম এখানটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার আরেকটা খুশুসিয়াত এই দোয়াটার বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দে ফজরের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়িতে পারে, যদি কোনো আল্লাহর বান্দে মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়িতে পারে, ফজরের নামাজ পড়ে 3 বার, শর্ত আছে ফজরের নামাজ কিন্তু পড়িতে হবে, বিনা ফজরের নামাজ পড়াতে কিন্তু হবে না। ফজরের নামাজ পড়িতে হবে, ফজরের নামাজ পড়ে 3 বার, ফজর নামাজ পড়ে দিলেন 3 বার পড়ে দিলেন দোয়াটাকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। যেগুলা তাসবিহ তাহলিল জিকির আজকাল সব দোয়া পড়া তখন বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বাস হয়ে গেল। ফের মাগরিবের নামাজ পড়লেন, আপনার মাগরিবের নামাজ সুন্নাত সুন্নাত সব পড়া, তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে কইলেন, তারপরে তখন ফের 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এবার শুনেন, আপনার কাম খালি এতখানি পড়ে ছেড়ে দেন আপনি। এবার আপনার কত ফজিলত দোয়াটা পড়ার পর জানেন, যদি মাগরিবের নামাজ পড়ে ফজরের নামাজের আসার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, খোদা না খাস্তা মওত হয়ে গেল, কবর আপনার জন্য আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই লোকটা মরে গেছে কিংবা যখন মরে যাবে, আল্লাহ আমার আযাব থেকে লোকটাকে তুমি বাঁচিয়ে নিও। কবর আল্লাহর কাছে সুপারিশ করবে। এই মতো যদি ফজর নামাজ পড়ে যদি মাগরিব পর্যন্ত মওত হয়ে যায় কিংবা মওত নাও হয়, দোয়াটা পড়লেন, কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তাহলে দোয়াটার ফজিলত কত! এজন্য আমি মা, খালা, বহিন, বেটি, ভাইরা সবকে বলবো, ফজর নামাজ পড়ে 3 বার পড়বেন, আর মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়বেন, আর বাকি এমনি টাইমে যত পারবেন পড়বেন। তো 3টা সওয়াল কবরের ভিতরে করা হবে। কি কি সওয়াল হবে? সওয়াল কটাকে আমি একটু রেখে দেব পেন্ডিং এ। দান আসতে শুরু হয়ে গেছে, আমি 10 মিনিট দানটা নিয়ে নি, আর মোটামুটি 1.25 ঘন্টা মতন আমার ওয়াজ করা হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট। তো যদি সময় পেতে ইনশাআল্লাহ পরে বলবো, আর না হলে আবার কোনদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। কবরের 3টা চিন্তা সওয়াল হবে, এটা আমি এখন রাখছি। তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আবদার করেছিলাম, আর আজকে যে আমি আপনাদের সামনে একটা হাদিস পড়লাম, যে আমার আপনার মরে যাওয়ার পর দুনিয়াতে সব পড়ে থাকবে, জমিন, জায়গা, বাড়ি, ঘর, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, কিছু যাবে না সাথে, যেটা চোখে চোখে দেখতে পাচ্ছি। কিছু না থাকতে গেল খাটের উপরে, পালঙ্গের উপরে, চৌকির উপরে কম করে একটা আমরা গাদলা বিছিয়ে দিই, একটা কাঁথা বিছিয়ে দিই, কিংবা একটা চাদর বিছিয়ে দিই, একটা সজনি বিছিয়ে দিই। কিছু আমরা বিছিয়ে আমরা কি করি, তার উপরে ঘুমাই, কিংবা আল্লাহ তাআলা যাকে টাকা দিয়েছে বাক্স, পালঙ্গের উপরে, চৌকির উপরে তোলা দিয়ে মোটা মোটা গাদ্দি করে আমরা কি করে বিছিয়ে রাখি, তার উপরে গাদলা দিই, তার উপরে কাঁথা দিই, তার উপরে নানা রকমের চাদর দিই। কিন্তু বন্ধুরে, যেই দিন আমার আপনার মরণ হয়ে যাবে, সেই দিন আমার আপনার কবরে তোশক দেওয়া হবে না, সেই দিন গাদলা দেওয়া হবে না, সেই দিন কাঁথা দেওয়া হবে না, সেই দিন দুনিয়ার কোন রকমের বিছানা কাঁথাতে দেওয়া হবে না। সেই দিন আমার আপনার সাথে কি যাবে, কেমন কাপড় যাবে? আপনি যদি দামি দামি কোট প্যান্ট পরে থাকেন, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা দামের যদি আপনি কোট প্যান্ট পরে থাকেন, 5,000 টাকার যদি জুতা পিন্দে থাকেন, 2,000 টাকা দামের যদি প্যান্ট আপনার থাকে, আপনার 1,000 টাকা দামের যদি শার্ট পিন্দে থাকেন, বন্ধুরে সব সেদিন খুলে নেওয়া হবে। আমার মায়েরা, খালারাকে দেখেন, কত আমার মা, কত আমার বোন, কত আমার দিদি আছেন, আল্লাহ রে 70,000, 80,000 টাকা দামের কানের বালি তার কানে লাগা আছে, কানে পরা আছে। কিন্তু যেই দিন মা মরে যাবেন, যেই দিন বোন মরে যাবে, সুবহানাল্লাহ, ওই 70-80,000 টাকা দামের কানের বালি তার কান থেকে খুলে নেওয়া হবে। ওরে আল্লাহ, যেই দিন আমার মায়েরা, খালারা মরে যাবে, কত আমার মা আছেন, গলাতে 30,000, 40,000 টাকা দামের সোনার পান আছে। ওরে
ওরে আল্লাহ পানটা সেদিন খুলে নেওয়া হবে। কত আমার মা আছে 8 ভরি 3 ভরি 4 ভরি 5 ভরি করে পায়ে পায়াল দেওয়া আছে, পায়ালটা খুলে নেওয়া হবে। আপনার হাতে যদি সামান্য একটা আংটি আছে রে মা, ওই আংটিটা আপনার খুলে নেওয়া হবে। গলাতে যদি আপনার হার আছে, হারটা খুলে নেওয়া হবে। ভাইদের হাতে যদি সুন্দর দামি দামি ঘড়ি আছে, ওই ঘড়িটাকে খুলে নেওয়া হবে। আপনার 1 লাখ টাকা 50,000 20,000 টাকা দামের মোবাইল আছে, কিন্তু যেই দিন আমি আপনি মরে যাব বন্ধুরে, সেই দিন কিন্তু মোবাইলটা আমার সাথে যাবে না। যাবে কি? কি যাবে সেদিন? মাশাআল্লাহ, সেদিন কি যাবে সাথে? মাত্র 3 ঘন্টা সাদা কাফন। সাদা কাফন কাপড় যাবে 3 ঘন্টা সাথে। আজ লাইন যদি পালিয়ে যায়, মনে হয় গরমে ছটফট ছটফট করে। একটা মাছ যখন ডাঙ্গাতে রাখবেন, শুকাতে রাখবেন, পানি বেগর যেমন মাছটা ধড়ফড় ধড়ফড় করে, ওই মতো মনে হয় মানুষের আমরা ধড়ফড় করি। কিন্তু বন্ধুরে, যেদিন আমাকে আপনাকে কবরের ভেতরে রাখা হবে রে ভাই, সেই দিন তো বিছান কাঁথা হবে না, শরীরের জামা কাপড় তো সব খুলে না হবে। সাথে ওই কবরের ভিতরে মনের মতন বিছানা খান পর্যন্ত দেওয়া হবে না, বালিশ দেওয়া হবে না, কাঁথা দেওয়া হবে না, গাদলা দেওয়া হবে না। আহারে, আজকে যখন আমরা বিছানটা পাড়ি, দিনে 2 বার বিছানটা ঝাড়ে, 3 বার বিছানটা ঝাড়ে। কেন ঝাড়ে? বিছানাতে কোনো পোকা পাকে নাই, বিছানাতে কোনো বালো নাই, বিছানাতে কোনো ধুলা খালে নাই। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, দুনিয়াতে যদি আমরা বিস্তার লাগাতে গিয়ে, বিছানা লাগাতে গিয়ে 2 বার 3 বার দেখে দেখে ঝেড়ে ঝেড়ে বিছাই, কিন্তু বন্ধুরে, যেদিন আমাকে আপনাকে কবরের ভিতর রাখা হবে, সেই দিন ওটা হবে মাটির ঘর, মাটির বিছানা। আগা দিকে মাটি, বাম দিকে মাটি, ডান দিকে মাটি। ওরে আল্লাহ, বাম দিকে মাটি, ওপরে মাটি, নামতে মাটি, শুধু মাটি আর মাটি। মাটি ছাড়া মাটির বিছানা হবে, মাটি ছাড়া অন্য কোনো বিছানা হবে না। আছে আছে, মাটি ছাড়া কোনো বিছানা হবে না। সেদিন জানেন, আজকে আমি যে আপনি যে পাকার ঘরে, যে বাড়িতে আমরা ঘুমিয়ে থাকি, কি করি আমরা? খিড়কি খুলে দে রে, খিড়কি খুলে দে, আর থাকতে পারি না। খিড়কি খুলে দে, আর থাকতে পারি না। কিন্তু বন্ধুরা শুনেন, কবরের ভিতরে কোনো খিড়কি নাই। আছে যে ভাই, ম্যাকের আওয়াজ ঠিক লাগে, কিন্তু কি ব্যাপার? এখন তো ভালো হচ্ছে লাগতে, তোমরা লাড়াচাড়া করতে যে খারাপ করতে। ছাড়ো, লাগবে না, ছাড়ো ছাড়ো, তোমরা তুমি লাগো, হাত দিকে দিকে, আমার দিকে দিকে। আমি হাওয়া খাবো না, তোমার দিকে খাবো। তা আমি কি বলছিলাম, আমরা যখন বাড়ি ঘর বানাই, তো খিড়কি জানলা সব কিছু ঘরের ভিতরে রাখি, রাখি কি রাখি না? কিন্তু ওরে ওই জিনিসটা আমার আপনার ছেলে মেয়েরা ভাগযোগ করবে। বেঁচে থাকা কালে আপনি কি করেন? আখিরাতের জন্য কিছু পুঁজি করে যান, আখিরাতের জন্য কিছু নেকি করে যান। তো আজকে জালসাতে দেখি আল্লাহর কোন বান্দা এমন আছেন 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন, কেউ 25 বড়া সিমেন্ট দান করতে পারবেন, কেউ 1 ট্রাক বালু দিতে পারবেন। মোটামুটি 500-600 সেফটির একটা ট্রাক, 12 চাক্কা গেলে ধরেন 14 চাক্কা কিংবা 12 চাক্কার 1 ট্রাক বালু, কিংবা 2 ভাই মিলে দিয়ে দেন, 3 ভাই মিলে দিয়ে দেন, 4 ভাই মিলে দিয়ে দেন। মৌলানা 4 ভাই মিলে 1 ট্রাক বালু দিয়ে দেন, 2 ভাই মিলে 50 বড়া সিমেন্ট দিয়ে দেন। এরকম কোন আল্লাহর বান্দা? আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, আপনারা কেউ পাংখা গালা একটা দান করে দেন। মসজিদে মেলাটি পাংখার দরকার আছে, 2টাই মাত্র পাংখা লাগা আছে মসজিদে, পাংখার দরকার আছে। মোটামুটি হাক মাহমাকা লাগে 10 টাকা কম লাগবে না পাংখা। তো পাংখা গালা কেউ 1-2 টাকা পাংখা দিয়ে দিবেন, 2 বার 1 বার করে সিমেন্ট গালা দিয়ে দিবেন। আমার মায়েরা খালারাকে বলবো,
আপনার গলাতে হার আছে, নাকের নাকমণি আছে, কানে বালি আছে, মরে যাবেন, মরার পর ছেলে পেলে সব বেটা বেটিরা ভাগ ভাগ করে নিয়ে নেবে। আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন, আল্লাহর ঘরকে দিয়ে দেন যে আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমি এই বালি, এই হার, এই গহনা আমি দিয়ে দিলাম, আল্লাহ তুমি একে সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তো আমি দেখি এক টাকা যদি দিতে না পারবেন, আমি 5টা লোকের কাছে আবদার করেছি 100 টাকা বালু কিন্তু দিতে হবে আপনাকে। ভাই বালু দেন কিংবা বালুর টাকা দেন। এক গাড়ি বালুর দাম মোটামুটি ধরেন 7000 টাকা, হয় 100-200 কম আসতে পারে, যা বেশি যেতে পারে, মোটামুটি 7000, পারলে বেশি দিতে পারেন কিন্তু 7000 কম করে এক গাড়ি বালুর দাম। তো 5টা লোক কমসে কম আইসেন, দেখি এক গাড়ি করে বালুর দাম, এক ভাই না পারবেন 2 ভাই মিলে দিয়ে দেন এক গাড়ি বালি মিলিয়ে, আর 50 বড়া সিমেন্টের আবদার করেছি। আজকে জালসা যখন শুরু হলো, প্রথম দান সুবহানাল্লাহ আমার মাওলানা বদরুল হক সাহেব রহমানি হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ 500 টাকা দান করে গেছেন আব্বার জন্য। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আব্বাজান তার নাই দুনিয়াতে, কবরবাসী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার ফুফাইতো ভাই আকমাল হোসেন উর্ফ কালু, সবাই জানছেন দক্ষিণ মাথার কাইয়ুমের ভাই, আমার ফুফু কয়েকদিন হলো মারা গেছে, আল্লাহুস সামাদ, তার জন্য 1000 টাকা জমা করে গেছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تذلنا بعدا. أي رب العالمين মাওলানা বদরুল হক সাহেব আব্বার জন্য 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আল্লাহ জানা ওয়া জানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা, আল্লাহ জি জীবনের গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ কবরে তার জান্নাতের বিছানা দিয়ে দাও। আয় আল্লাহ, ভাই আমার আকমাল হোসেন মায়ের জন্য, হায়রে মা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন, আল্লাহ মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1000 নয় 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বা যেন দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি দুনিয়াতে যত যদি আমরা আব্বা আব্বা বলে ডাকি, মা মা বলে যদি ডাকি, আর ঘুরে আসবে না। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ ওই মায়ের আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কত আছে? 2000। হাজি সাহেব কম কেন দিছে বেকার? এক গাড়ি বালি নেবো হাজি সাহেবের কাছে, সব দিন 10000 করে দান করে ইনশাআল্লাহ। না দেখাতে যাইবে, হ্যাঁ ইনশাআল্লাহ এক গাড়ি বালি নেবো হাজি সাহেবের কাছে। হ্যাঁ, আর দিবেন হাজি সাহেব ইনশাআল্লাহ তাআলা। এর আগে দিয়ে এসেছেন, আজকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমার আলহাজ ইসলামউদ্দিন সাহেব, কিন্তু আসল নাম হলো নুরুল ইসলাম, আমি যতখানি জানছি নাকি। হ্যাঁ, আধার কার্ডের পাসবুকের নাম হলো নুরুল ইসলাম। সৌদি আরবে জানে নুরুল ইসলাম, এখানকার লোক জানে ইসলামউদ্দিন সাহেব, দুটাই নাম কমই নাই।
তো আজকে জালসাতে বুড়া মানুষ 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। তো হাজী সাহেবের কাছে আর 5000 টাকার দরকার, দিয়ে এক গাড়ি বালি ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। আলহাজ ইসলামউদ্দিন সাহেব এক গাড়ি বালি লাখো 5000 টাকা নিলেন, ইনশাআল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জীবনে কি আছে, ভালোবাসা স্ত্রী নাই? হ্যাঁ, আমি জানি চিলমারিতে যখন আমি পড়াই, তখন যখন স্ত্রী মারা গেল, তখন হাজী সাহেব আর হার বাপজি মোহাম্মদ শরীফ দু বাপ্পাটাতে মিলে ওইখানে যে টাকা দান করেছে, সুবহানাল্লাহ, আমার মনে আছে তখনই। আল্লাহুস সামাদ। আর 5000 টাকা লাগবে তাহলে গাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লেখেন 2000 টাকা দিলে 5000 টাকা লেখা তো এক গাড়ি বালি সিধা হচ্ছে ইনশাআল্লাহ। আমি জানছি যে আল্লাহ কাকে কাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে এলাকার মানুষ, আমি জানছি। আর ইনশাআল্লাহ দিবেন দিবেন, সব দিন দিয়ে আসছেন, আজকে দিবেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আমিন, দেখো তোমার বান্দা তোমার ঘরকে ভালোবাসে। আল্লাহ যে তোমার ঘরকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আল্লাহ যে তোমার মসজিদকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আল্লাহ যে তোমাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। যে তোমার নবীকে ভালোবাসে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। আল্লাহ আমার হাজী সাহেব এক গাড়ি বালু দান করে দিলেন। আল্লাহ জি জীবনের সাথী ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। নবী আমার বলেছেন যে স্ত্রীর পরে যে নারীর উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আহারে হাজী সাহেবের মাও দুনিয়াতে নাই, আব্বা দুনিয়াতে নাই, দাদু দাদিও দুনিয়াতে নাই, নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই, ভালোবাসা বেটাও দুনিয়াতে নাই। আয় রব্বুল আমিন, কত আত্মীয় স্বজন কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ তাদের সকলের তরফ থেকে আল্লাহ 7000 টাকা এক গাড়ি বালু জমা করে দিলেন। আল্লাহ হাজী সাহেবের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জানা অজানা সাগিরা কাবিরা জাহিরা বাতেনা, আল্লাহ যে কোন জীবনে গুনাহ হয়েছে আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি বেছে বেছে করে maaf করনে वाला। আল্লাহ তার জীবনের গুনাহকে তুমি maaf করে দাও। আল্লাহ হাজী সাহেবকে ভালো রাখো। আল্লাহ বেমারি মানুষ মাঝে 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 অসুস্থ হয়ে যায়, আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো সুস্থ করে রাখো, বিছানায় ফেলা রাখিও না। আল্লাহ তোমার ছাড়া অন্য কারোর মুহতাজ করিও না। আল্লাহ জি যেদিন মালাকুল মউত আসবে আল্লাহ কালেমার সাথে মত দিও, ইজ্জতের মত দিও, আল্লাহ ঈমানের হালাতে তুমি মত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটাকে দিলেন বেনামিতে। আহা দেখেন দু রকমই দান হাদিস আছে। কেউ যদি জানিয়ে দেয় তাও হাদিসে আছে দিতে পারে, আর বেনামিতে দেয় তাও দিতে পারে, দু রকমই হাদিস আছে। আহারে নাম বলে নাই আল্লাহ তোমার এমন কোন বান্দা কিংবা বান্দি বেনামিতে আল্লাহ জি গুমনামে 1000 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, পাক্কা সচ্চা তুমি নামাজে সমাজে করে রাখো। আল্লাহ জি মুসিবতে যদি কোনো গ্রেফতার থাকে তুমি শেফায়ে কামিল আজলাতা করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, আর 10 মিনিটের মধ্যে মায়েরা খালার আপনারা নিজে নিজের দানগালাকে দিয়ে পাঠান। আমার এই এলাকাতে কিন্তু ছাগল খুব হয় যে বাহির দেশে খুব ছাগল বকরি গরুও দান পাচ্ছে। আজ মা খালারা কেউ ছাগল বকরি গেলা দান করবে না মসজিদের লেগে? হ্যাঁ, পাটি হোক, খাসি হোক, ছোট হোক, বড় হোক, দাদা হোক, বিনা দাদা হোক, দেখি একটা ছাগল গলা কেউ দিতে পারছে কি পারে না? হ্যাঁ, আমার মায়েরা খালারা এগুলা ওরকে হাতের দান, মুরগি হইলো, ছাগল হইলো, বতক হইলো, এগুলা ওরকে পারস্পরিক এগুলা আমদানি নিজের এগুলা দান করতে পারে মায়েরা খালারা। তো এটাকে দিলে 1000। হ্যাঁ, আমার বাপজি ডাক্তার দুলাল সাহেব 1000 দিয়ে পাঠালছেন, এক গাড়ি বালি লিবো বাজির কাছে। হ্যাঁ, কয়েকটা তো আছে এখানে মোটা মোটা গালা, সবাই কি এক বরাবর দান দিতে পারবে? সবাই পারবে না।
তো ভাই ফের দাও সালাম, তুমি এখানে আইসো আর দিয়ে সালাম করে যাও। মেলা দিন থেকে তোমার মুখখানটাও দেখেনি আর সালামও কিন্তু করা হয়নি, তুমি যেখানে আছো তুমি আইসো একটা। হ্যাঁ, দানটাকে আমি থুইনু পরে দোয়া করছি। হার বাপজি ডাক্তার দুলাল সাহেবের কাছে এক গাড়ি বালি নেব আমি ইনশাআল্লাহ। আল্লাহ দেশে ভালো আছেন আর দোয়া করছি আল্লাহ যেন আলো ভালো রাখেন, সুখে রাখেন। আল্লাহ যেন ব্যবসা করছে আরো আর তারাক্কি দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে যেতে কামিয়াব করে। আইসান বাজি আর 6000 টাকা আরো আপনার কাছে লিয়া এক গাড়ি বালি নেব আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। শোয়েব নানা চলে গেছেন কেউ 500 টাকা যা কম হয়ে গেল, কমসে কম 1000 টাকা তো দিবে পুরিয়ে। হ্যাঁ 1000 টাকা কমসে কম দেন নিজেই। হ্যাঁ কি করছে রে, দান করতে হবে আপনাকে আর একটু বেশি বেশি করে দান করতে হবে, না হলে পালাস্তারের কাজখানটা হবে না ভাই। 5 গাড়ি মোটামুটি আমি বালির আবদার করেছি, তার মধ্যে 1 গাড়ি হাজী সাহেব দিয়ে দিয়েছেন আর 4 গাড়ি বালির আবদার আছে আর 50 বড়া সিমেন্ট আর টাকা লাগবে লেবার মিস্ত্রির জন্য। তো 1000 করে কমসে কম আপনারা দেন। 1 টাকার মিস্ত্রি 1 টাকার লেবারের দাম কমসে কম দিয়ে দেন। একটা মিস্ত্রি 700 টাকা, একটা লেবার 500 টাকা, 1200 টাকা এমনি অলরেডি হয়েছে আপনার জন্য। একটা মিস্ত্রি একটা লেবার, তো কমসে কম দুটা লেবারের দাম দিয়ে দেন আপনি 1000 টাকা। মিস্ত্রির দাম না পড়লে কমসে কম দুটা লেবারের দাম 1000 টাকা আপনি দিয়ে দেন। 500 টাকা দিয়েছেন আর 500 টাকা দেন। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুখে রাখবেন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। মাশাআল্লাহ। আচ্ছা আরিফ বাজি কত দিলেন? 500 এনে করে দিয়া হবে মসজিদের কাম। হ্যাঁ আরিফ বাজি কোনটা আছেন? আইছেন আপনি দেখা করে যান। আইছেন সালাম সালাম করে যান বাজি। আইছেন আইছেন তাড়াতাড়ি করে আইছেন। আচ্ছা আমার নানি শাফিকের মা নাকি? মাশাআল্লাহ সব জায়গাতে দান করছে, আজও নিয়ে এসেছে দান। মাশাআল্লাহ দেখেন 350 টাকা এক বড়া সিমেন্টের দাম মোটামুটি দিয়ে দিয়েছে নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے رب العالمین আমার নানি জান শাফিকের মাথা বাড়ি থেকে এক বড়া সিমেন্টের দাম 350 টাকা হাজির করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, সামের সহগিনী করে রাখো। আল্লাহ বেটা বিদেশে পড়ে আছে, আল্লাহ তার তুমি হেফাজত করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে দিলা? মাহবুল নাকি? 2500 টাকা মাহবুল দিলে 1500। মাহবুব না মাহবুল? মাহবুব আলম 1500 আর মা দিলে বাড়ি থেকে 1000। 2500 টাকা হলো মা বেটা মিলিয়ে। তো মিলিয়ে কে এক গাড়ি বালি হবে না? হ্যাঁ দিক্কত আছে? আচ্ছা 2500 টাকাতে মোটামুটি কয় বড়া সিমেন্ট হলো? 6 বড়া নাকি? 6 চকে 24, 10 বড়া কমসে কম পুরিয়ে দাও। হ্যাঁ 10 চকে 40, 10 বড়া কমসে কম সিমেন্টের পুরিয়ে দাও। আর 1500 টাকা লাগবে, তাহলে হইল ইনশাআল্লাহ। ঠিক আছে? ফেল না করে যায়। আমার বেটা আমার বেটি যেন ইন্টারের পরীক্ষাতে ফেল না করে যায়, এই জন্য আমরা কি করি 500 টাকা 1000 টাকা 2000 টাকা করে মাস দিয়ে ছেলেটার টিউশন করিয়ে রাখি। রাখি কি রাখি না ভাই? আমরা টিউশন করাই। এত টাকা খরচ করার পরও কোনদিন কোন মাস্টার, কোনদিন কোন টিচার এই কথা বলবে না যে রে বাবু তুমি যে আমার কাছে 2 বছর 1 বছর টিউশন করলে, কেউ বলতে পারবে না তো এই পাতা থেকে তোমার পরীক্ষাতে সওয়াল আসতে পারে, কিংবা এই সওয়ালগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে। গোটা কিতাবের মধ্যে কোন জায়গা থেকে সওয়াল আসবে সেটা পরীক্ষার দিনই জানতে পারা যাবে, তার আগে জানতে পারা যাবে না। কিন্তু একটা কথা জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত মায়া করেছেন, কত রহম করেছেন। আমি যখন মরে যাব, আপনি যখন মরে যাবেন, মায়েরা খালারা যখন মরে যাবে, দুনিয়ার যত মানুষ আছে, যত মানুষ আছে, যত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি আছে, যখন সময় হিসাবে দুনিয়া ছেড়ে যখন তারা চলে যাবেন, অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে, লোকজন যখন তাকে গোসল দিয়ে জীবনের শেষ গোসল, জীবনের শেষ গোসল, জীবনের শেষ কাফন দিয়ে ইমাম সাহেব গ্রামের লোকজন যখন তার জানাজার নামাজ পড়ে, ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা মোটর সাইকেলে চড়ে, ফোর হুইলারে চড়ে, ট্রেনে চড়ে, কিন্তু ওরে আল্লাহ, যেদিন আমাকে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, যেটা আমাদের আসল বাড়ি, যেটা আমাদের আসল ঘর, যেটা আমাদের আসল ঠিকানা, সেই দিন কিন্তু ফোর হুইলার হবে না, সেই দিন সাইকেল হবে না, সেই দিন মোটর সাইকেল হবে না, সেই দিন আমার আপনার জন্য এই মসজিদে দেখেন একটা গাড়ি রেডি হয়ে আছে, যে গাড়িতে কোনো চাকা নাই, যে গাড়িতে কোনো ধুরি নাই, যে গাড়ির তেলের ইঞ্জিন নাই, যে গাড়িতে কোনো পেট্রোল ইঞ্জিন নাই, যে বিনা ইঞ্জিনের গাড়ি, ওরে আল্লাহ, ওই আমার আপনার জন্য ওই গাড়ি কিন্তু রেডি হয়ে আছে। গাড়িখানটার নাম কি আমরা বলি? গাড়িখানটার নাম কি? মরণতে খাটলি, নাকি? আমরা এটাই না বলছি? দুনিয়াতে যে কিছু আমরা যা করছি, যত বড় বড় গাড়িতে চড়েন, ফোর হুইলারে চড়েন, হেলিকপ্টারে চড়েন, জাহাজে চড়েন, ট্রেনে চড়েন, পানি জাহাজে চড়েন, যে কোনো জিনিস আমরা যাই, কিন্তু আমাদের একদিন সবারই হবে কিসের? ওই মরণতে খাটলি। আর এমন গাড়ি সুবহানাল্লাহ, যেতে তেল লাগবে না, বিনা তেলের গাড়ি, বিনা তেলের ইঞ্জিন, সেই গাড়িতে আমরা দেখি চোখে চোখে। কি দেখি? গ্রামের কত লোকজন দুনিয়া থেকে চলে গেলেন, কত মাওলানা চলে গেলেন, কত মন্ডল চলে গেলেন, কার মা চলে গেলেন, কার দাদু চলে গেলেন, দাদি চলে গেলেন, নানা নানি, কত আত্মীয় স্বজন চলে গেলেন। বন্ধুরে আমার, চার জনে চার কাঁধাতে, চার কোনাতে খাটলা করে, ঘাড়ে করে আমরা নিয়ে যাই। বন্ধুরে আমার, সেই দিন মানুষ নিজে থেকে মানুষ কবরস্থানে যেতে পারবে না। গ্রামের লোক, আত্মীয় স্বজন, ওই বিনা ইঞ্জিন, বিনা তেলের গাড়িতে সেই দিন আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেছেন, যখন একটা লাশকে, একটা মাইয়াতকে, যখন একটা মাইয়াতকে কবরের ভিতরে রাখা হয়, তখন একটা দোয়া পড়া হয়। আমরা আপনারা জানি, যখন মাইয়াতটাকে, লাশটাকে কবরের ভিতরে রাখা হয়, তখন এই দোয়াটা পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা না পড়ি আমরা দোয়া? পড়ি না? পড়ি না? মানুষরা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কিংবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে আমরা কবরের ভিতরে রেখে দেই। কবর কেমন জায়গা, ওরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কবর কেমন জায়গা আমরা চোখে চোখে দেখে, আজকে যদি আমরা বাড়িতে যখন ঘুমাইতে যাই,